ভালো কাকু, ভালো কাকু। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে জয়া আহসান কেবল অভিনেত্রী নন, বরং সময়ের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর এক শক্তিশালী মুখ। গেল বছর তাণ্ডব উৎসব, পুতুল নাচের ইতিকথা, ফেরেশতে, জয়া আর শারমিন, ডিয়ার মা সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই বাংলার রূপালী পর্দায় আধিপত্য বজায় রেখেছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন বছরে যুক্ত হল জয়ার আরও একটি চ্যালেঞ্জিং কাজ, যার নাম ওসিডি। শৌকর্য ঘোষাল পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমাটি আগামী 6 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। সামাজিক মাধ্যমে ট্রেলার শেয়ার করা হয়। এক বাক্যে সিনেমার গল্পের আভাস দিয়ে জয়া লিখলেন, পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নীল নকশা। ট্রেলার দেখে সহজেই বোঝা যায় শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাবই ওসিডি সিনেমার মূল উপজীব্য। শৈশবের এক তিক্ত অভিজ্ঞতা কিভাবে একটি শিশুর পুরো জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে, শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের স্মৃতি কিভাবে লিঙ্গ নির্বিশেষে একজন মানুষকে সারা জীবন তাড়া করে তাকে ধীরে ধীরে প্রতিশোধ স্পৃহ কিংবা অপরাধ প্রবণতার দিকে ঠেলে দেয়, ট্রেলারে প্রতিটি দৃশ্যে সেই ভয়াবহতা ফুটে উঠেছে। ওসিডি সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে, যার জীবন জুড়ে লেগে আছে অতীতের ধূসর ছায়া। মনের গভীরে জমে থাকা সেই অন্ধকার তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরুদ্ধাচরণ করে তাদের প্রতি ক্রমশ বিতৃষ্ণ হয়ে ওঠে শ্বেতা। শেষ পর্যন্ত তার পরিণতি কি, সেসব প্রশ্নের উত্তর মিলবে ওসিডিতে। এর আগে সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক শৌকর্য ঘোষাল বলেন, ওসিডি একটি সাইকোলজিক্যাল ড্রামা, তবে শুধু থ্রিলার হয়ে ওঠাই এই ছবির লক্ষ্য নয়। এটি আমার কাছে একটি প্রতিবাদও বলা যায়, কারণ সমাজে এমন অসংখ্য শিশুর মুখ দেখেছি যারা নির্যাতনের শিকার হলেও ভয়, অবিশ্বাস কিংবা পরিবারের নীরবতার কারণে মুখ খুলতে পারেনি। অপরাধীরা তাই সহজেই পার পেয়ে গেছে। সেই শিশুরা সারা জীবন বয়ে বেরিয়েছে এক অসমাপ্ত আর্তনাদ। 2021 সালে ওসিডির দৃশ্য ধারণ শুরু হয়। 2022 সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। জয়া আহসান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসুয়া মজুমদার, কনিনিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।